আসসালামু আলাইকুম। ভিডিওটা বা স্ক্রিনশটটা আমার পিছনে যেটা, সেটা জাতি হিসেবে আমাদের লজ্জার। অনেকে খুশি হতে পারেন এটা দেখে যে একটা ঘৃণিত খুনি বা স্বৈরাচারী একজন মহিলার কি করুণ পরিণতি, কিন্তু আমি দেখি ভিন্নভাবে। সেটা হলো, আমার পিছনে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন সেটা ভারতে শুরু হয়েছে শেখ হাসিনাকে বিতাড়নের আন্দোলন বা উদ্যোগ। এই লেখাগুলা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় কলেজ স্ট্রিট থেকে শুরু করে বিখ্যাত কফি হাউস, সেই এরিয়াতে বিভিন্ন শেখ হাসিনাকে ভারত থেকে তাড়ানো এবং শেখ হাসিনাকে কেন ভারত আশ্রয় দিল তার তীব্র প্রতিবাদ সম্বলিত প্ল্যাকার্ড এবং এই আপনার লেখাগুলা পোস্টারগুলা চেয়ে গেছে এন্টায়ার কলকাতার এই এরিয়া। আপনি শুনেন, এখন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সে কেন আমেরিকাতে যায় না, তার টাকা আছে, সে এখানে কেন, আমাদের দেশে কেন। সঙ্গতভাবেই এটা বলতে পারেন সচেতন জনসাধারণ এটা করতেছে তাদের একটা মানবিক জায়গা থেকে। কিন্তু কেননা এই শেখ হাসিনার কারণে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে, ব্যবসা বাণিজ্য পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতায় বাংলাদেশের পর্যটক নির্ভর যত এরিয়া আছে সেই এরিয়াগুলোতে রীতিমতো হাহাকার চলছে ব্যবসার জন্য, যেখানে এই জায়গাগুলা বাংলাদেশি পর্যটকের মাধ্যমে ব্যবসায় ফুলে ফেপে উঠেছিল, সেই জায়গাতে হাহাকার চলছে। আরও বিভিন্ন কারণে কলকাতার কৃষকরা থেকে শুরু করে, আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে বাংলাদেশ $1 বিলিয়ন সোয়াবিন আমদানি করতেছে যুক্তরাষ্ট্র থেকে। কল্পনা করেন তার 50% যদি পেত, তাহলে ভারত পেত $500 মিলিয়ন ডলার। এভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। তারপর হচ্ছে রাজনৈতিক কারণে এবং মানবিক কারণে শেখ হাসিনাকে ভারত থেকে তাড়ানোর উদ্যোগ বা প্রক্রিয়া শুরু হয়েছে খোদ ভারত থেকেই। কিন্তু আমার দুঃখ লাগে এই জায়গাতে, এখানে একজন লেখে তাকে লাথি মেরে তাড়িয়ে দাও বাংলাদেশ থেকে। এটা কার জন্য কীভাবে লাগে, তবে আমার জন্য এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। শেখ হাসিনার পরিবার, তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব থেকে শুরু করে আজকে আমাদের দেশের এই রাজনীতিবিদ, আওয়ামী লীগের দলের সভানেত্রী ছিলেন, 3-4 বারের প্রধানমন্ত্রী, তার কেন এমন করুণ পরিণতি হলো? এটা কি ভাববেন? এটা আমাদের জন্য লজ্জার। হ্যাঁ, ওই অর্থে যে একজন স্বৈরাচারের প্রতি এই ব্যবহারটাই পাওয়া উচিত, তার পাওয়া দরকার বলে আমি মনে করি, অনেকেই মনে করেন। কেননা যিনি মানুষ খুন করতে পারেন হেসে হেসে, হাজার হাজার মানুষ খুন করতে পারেন, তার এমন পরিণতি হওয়া উচিত এবং পৃথিবীতে হয়েছেও। যারা খুনি স্বৈরশাসক ছিলেন, বিশেষ করে ফ্যাসিস্ট ছিলেন বা ক্রুয়াল ছিলেন, তাদের এই পরিণতিটাই হয়েছে। প্রশ্ন হলো, শেখ হাসিনার আজকের এই পরিণতির জন্য দায়ী কারা? এর জন্য বলছি লজ্জাজনক, আবার দুঃখজনক, আবার উৎফুল্ল হওয়ার মতো আছে, সব কিছুই পোস্টারে আছে। এবাবল শেখ হাসিনাকে ভারত থেকে তাড়ানোর প্রতিক্রিয়া বা উদ্যোগ বা আন্দোলন শুরু হচ্ছে শীঘ্রই এবং হয়েছে অলরেডি। এটাই দেখার বিষয়ে কোথায় গিয়ে দাঁড়ায় সেই আন্দোলন, এবং ইট ইস নট এ গুড ফর শেখ হাসিনা অ্যান্ড হার ফ্যামিলি অ্যান্ড আওয়ামী লীগ। কেননা শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের অনেক যারা আছেন সিংহভাগই বর্তমানে কলকাতায় অবস্থান করতেছেন, তাদের প্রতি কী আচরণ করেন কলকাতাবাসী দেখার বিষয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।